আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সকাল থেকে আবার একটি নতুন ব্লগ, নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এখানে সকালের নাস্তার জন্য ভাত বাগার দেয়া হচ্ছে। আমি কালকে রাতে রুটি বানাইনি, কেননা চুলায় গ্যাস ছিল না, তাই রুটি বানাতে অনেক সমস্যা হতো, অনেক রাত্র করে বানাতে হতো। তাই ভাতটাই একটু বেশি করে রান্না করে রেখেছিলাম, আর বলেছিলাম সকালে ভাত বাগার খাবে কিনা সেটা জিজ্ঞেস করেই ভাতটা বেশি করে রান্না করে রেখেছিলাম। এখন ফ্রিজ থেকে ভাতটাকে বের করে সুন্দর করে এখানে ডিম, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা সব কিছু দিয়ে ভাতটাকে সুন্দর করে বাগার দিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, আমি ভাত বাগারে কিন্তু স্বাদে ম্যাজিক মশলাও দেই। এইটা দিলে ভাত বাগারের স্বাদটা একটু অন্যরকম হয়, ভালো লাগে খেতে। আগে যখন ভাত বাগার দিতাম তখন স্বাদে ম্যাজিক মশলার ফ্রাইড রাইসটা যে মশলাটা আছে সেই মশলাটা ইউজ করতাম, কিন্তু এখন সেটা আর পাওয়া যায় না। অন্য জায়গায় পাওয়া যায় কিনা জানি না, কিন্তু আমাদের এলাকায় এখন স্বাদে ম্যাজিক মশলার ফ্রাইড রাইসের মশলাটা পাওয়া যায় না। তাই আমি সবজির মশলাটাই ভাত বাগারে ইউজ করি, এতে করে স্বাদটা একটু অন্যরকম লাগে, ভালো লাগে। এখন আমি ভাতটা বাগার দিয়ে এখন সবাইকে দিয়ে দিচ্ছি। সকালের নাস্তা তো, তাই হালকা পাতলাভাবেই সবাই খাবে। মানে এই ভাতটা আমরা তিনজনেই খাবো, ভাগ করে নিচ্ছি। এটা মানজারকে দিলাম, মানজারের পাপাকে দিলাম, আর বাকিটা যা থাকবে আমি নেব। এখন চুলার মধ্যে বসিয়ে দিলাম পানি, কারণ মানহাকে নুডলস রান্না করে দেব। আজকে চুলায় গ্যাস অল্প অল্প আছে, তাই এই গ্যাসে একটু ভাত বাগার দিয়ে নিলাম। এখন একটু নুডলস রান্না করে নিচ্ছি, মানহা এটা নাস্তা খাবে। মানহাকে সকালের নাস্তাতে আমি লুডুসটাই দেই, এই লুডুসটাই ও সকালের নাস্তা হিসেবে ভালো খায়। আর টুকটাক আমাদের সাথে একটু রুটি ছিঁড়ে টিড়ে যদি ভালো লাগে তাহলে খায়, না হলে খায় না। ও আবার সচরাচর সব কিছু খেতে চায় না, অনেক বেশি জোর করতে হয়। আর এখানে আমি চাটাও বানিয়ে নিয়েছি, এখন চাটা মানজারের পাপাকে দিয়ে দিচ্ছি, আর সেই সাথে আমার চাটাও আমি নিয়ে নিচ্ছি। এখন চাটা খেয়ে সকালের নাস্তা সমাপ্তি করব। এখন একটু বারান্দায় এসে দাঁড়ালাম, কারণ বাইরের ওয়েদারটা একটু দেখার জন্য। হঠাৎ করে অনেক কড়া রোদ উঠে যাচ্ছে, আবার হঠাৎ করে মেঘলা হয়ে যাচ্ছে। আজকের ওয়েদারটা জানি কিরকম, একটু রোদ আবার একটু মেঘলা এরকমভাবেই। আর রাস্তাঘাট তো একদমই নিরিবিলি, পুরো গলিটাই মানে কোনো মানুষজন কিছুই নেই। সেই সাথে আবার একটু পরপর সুন্দর করে হাওয়াও দিচ্ছিল, বাতাসটার জন্য ভালো লাগছিল। এই যে এখানে গাছগুলো নড়া দেখে বুঝতে পারবেন আসলেই কতটা বাতাস হচ্ছিল। কিছুক্ষণ পরপর জোরে জোরে বাতাস দিচ্ছিল দেখে দাঁড়াতে একটু ভালোই লাগছিল। আমি কিছুটা সময় একটু বারান্দায় দাঁড়িয়েছিলাম বাতাসটার জন্য, যেহেতু বাতাসটা গায়ে লাগলে অনেক বেশি শান্তি লাগে। এখানে গাছগুলো, এটা করলা গাছ, গাছগুলো বেশ বড় হয়ে গিয়েছে, একবারে নিচ থেকে নিয়ে ছাদ পর্যন্ত চলে গিয়েছে। একদিন আপনাদের সাথে শেয়ার করব। ভিডিও করতে করতে ওখানে তাকিয়ে দেখি আমার বান্ধবী আর বান্ধবীর ছোট বোন, ওরা কোথা থেকে জানি আসলো। এটাই ওদের বাসা। আমি ওপর থেকে ওদেরকে ভিডিও করে নিলাম একটু। ওরা জানেও না আমি কখন ওদেরকে ভিডিও করছি বা আমি বারান্দায় আছি, যে ওরা দেখে নাই। যাই হোক, একটু ভিডিও করে এখন চলে এসে পড়লাম রান্নাঘরে, কেননা রান্নাঘরে আমার চুলায় এখনও নুডলসটা আছে, গ্যাস কম, তাই নুডলসটা রান্না করতেও একটু সময় লাগলো। এখানে এখন আমি ঢেলে নিলাম, এটা ঠান্ডা করে মানহাকে খাওয়াবো। এই তো এখানে একদম পাতলা পাতলা করে নুডলসটা নামিয়ে নিয়েছি। এখন এটাকে নেড়ে চেড়ে ঠান্ডা করতে করতে এটা আর একটু ঠিক হয়ে যাবে। আমার মেয়েটা যে কবে খাওয়া দাওয়া শিখবে সেটা আল্লাহই জানে। এই নুডলসটার সাথে একটা ডিম দিলে কিন্তু অনেক স্বাদ হয়, কিন্তু ডিম দিলে ওনার মুখে যদি একটু বাজে তাহলে সেটাই উনি ফেলে দেবে মুখ থেকে বের করে। এখানে এখন নিয়ে বসে পড়েছি আদা রসুন নিয়ে। আদা রসুন একদম শেষ হয়ে গিয়েছে। এখন আজকে ইমার্জেন্সি আদা রসুন কেটে তারপর ব্লেন্ড করতে হবে, না হলে কালকে রান্না বাড়া একদমই করতে পারবো না। আদা রসুনটা হলো একটা ঝামেলার কাজ। আদা রসুন যখন শেষ হয়ে যায় তখন অনেক বেশি টেনশন লাগে, আবার আদা রসুন কাটাকাটি করো, তারপরে ব্লেন্ডার করো। আমার কাছে না এই আদা রসুন কাটাকাটি বাটাবাটি অনেক বেশি ঝামেলা মনে হয়,
কিন্তু কিছু করার নেই, করতে তো হবেই। আগে এই ঝামেলার জন্যই একসাথে 2 কেজি করে আদা রসুন এনে ব্লেন্ডার করে একবারে বক্সে ভরে ভরে ডিপ ফ্রিজে রেখে দিতাম, অনেক দিন চলে যেত একসাথে। কিন্তু এখন যেহেতু মানহা আছে, মানহার জন্য এতটা সময় আমার একসাথে কোনো কাজে দিতে পারি না। বাচ্চা মানুষ যেহেতু বিরক্ত তো করবেই, তাই এখন আর ওই 2 কেজি করে এতগুলো একসাথে আনিও না, এতগুলো একসাথে ব্লেন্ডারও করি না। অল্প অল্প করেই আনি, ব্লেন্ডার করি, কিছুদিন খাই, আবার আনি, ব্লেন্ডার করি, কিছুদিন খাই। এভাবেই দিনকাল চলছে। মানহা আবার যখন বড় হয়ে যাবে, ওর বিরক্ত করাটা কমে যাবে, তখন আবার একসাথে বেশি করে এনে ব্লেন্ডার করতে পারবো। এখানে এখন আমি বসে বসে আদা রসুন কাটছিলাম, আর বুয়া এসেছে, বুয়া কাপড় ধুচ্ছিল, তাকেও দেখছিলাম। একসাথেই 2টি কাজ করে ফেলছিলাম। এই তো এখানে বুয়া কাপড় ধুচ্ছে, কাপড় খুচাখুচি করছে। বুয়ার কাপড় চুপড় ধোয়া শেষ হলে তারপরেই আমি আবার রান্নাঘরে যাব আমার রান্না বাড়ার কাজ করার জন্য। উনি যতক্ষণ কাপড় চুপড় ধুবে ততক্ষণ ওনার সাথে সাথে আমার থাকতে হয়, না হলে বারবার ডাকাডাকি করে। তাই এখন কাপড় চুপড় ধুয়ে চলে গিয়েছে। এখন আমার হলো কাপড় চুপড় মেলে দেওয়ার পালা। সবসময় কাপড় চুপড় আমি নিজেই মেলি, কারণ নিজে যখন নিজের কাপড় চুপড় মেলি এখানে সেখানে জায়গা করে কাপড় মেলা যায়। আর বুয়াদের দিয়ে কাপড় মেললে ওনারা ভালো করে মেলে না, আমার ভালো লাগে না সব কাজ বুয়াদের হাতে দিতে। কিছু কিছু কাজ আমি নিজেই নিজের ইচ্ছে করে করি, কেননা আমার মনে হয় আমি পারফেক্টভাবে করতে পারবো। তাই এখন এখানে আমি সুন্দর করে ঝেড়ে ঝেড়ে কাপড়গুলোকে মেলে দিচ্ছিলাম। সংসারের তো আর 1টি 2টি কাজ না, সংসারের অনেক কাজ থাকে, অনেক দায়িত্ব থাকে, সারা দিনই কিছু না কিছু করতেই হয় আমাদের। কিন্তু সব কিছু তো আর ভিডিওতে তুলে ধরা হয় না, সব কিছু শেয়ার করা যায় না, শেয়ার করতে পারি না। তাই যতটুকু সম্ভব হয় ততটুকুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। কাজ করতে করতে কিন্তু এই ফাঁকে আমি এই চুলায় ভাতও বসিয়ে দিয়েছিলাম। এখন ভাতটা আমার প্রায় হয়ে গিয়েছে, আর অল্প একটু হলেই ঠিকা দিয়ে দেব। আর এই চুলায় আমি মাংস কষাতে বসিয়ে দিয়েছি, গরুর মাংস এখানে কষাচ্ছিলাম। কষানো হলে তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। চুলার গ্যাসটা তো কম, তাই রান্না বাড়াও একটু ধীরে স্বস্তিতেই হচ্ছে। আজকে কি রান্না করব অনেক বেশি টেনশন লাগছিল, মানে চিন্তা করছিলাম কি রান্না করব, কেননা অনেক কিছু রয়ে গিয়েছে ফ্রিজে, আগের অনেক কিছুই আছে। কিন্তু ভাবলাম বাসি খাবার তো আর ওরা খাবে না, সেটা আমাকেই খেতে হবে। তাই ওদের জন্য টাটকা টাটকা করে হালকা পাতলা কিছু রান্না বাড়া করে নেওয়া যাক। তাই আজকে হালকা পাতলা করে সিমসাম টুকটাক রান্না বাড়া করছি। এখানে ভাতটা ঠিকা দিয়ে আমি এখানে আবার ঢেঁড়স ভাজি বসিয়ে দিলাম, ঢেঁড়স ভাজিটাও করে নিচ্ছি এই হাতেই একবারে। আর পাশের চুলায় তো মাংসটা হচ্ছেই, হতে থাকুক। চুলাতে আগুনটা কম থাকার কারণে আমি এখানে তেলের মধ্যে প্রথম পেঁয়াজটাকে ভেজে আর নিলাম না, অনেক সময় লাগবে। তাই এখানে তেল দিয়ে তেলটা একটু গরম হওয়ার পর আমি ঢেঁড়স, কাঁচামরিচ আর পেঁয়াজ একসাথেই দিয়ে দিলাম। তারপর লবণ আর হলুদ দিয়ে একসাথে ভাজা ভাজা করে নামিয়ে নেব। রান্নাবাড়া শেষ করে আমি সব কিছু একবারে টেবিলে নিয়ে এসেছি। এখানে সব কিছুই রাখা আছে, ঢেঁড়স ভাজি, শাক, এখানে আরেকটা ধুন্দুল ভাজি, আর এখানে আসছে ট্যাংরা মাছের তরকারি, আর সেই সাথে গরুর মাংস। আজকে রান্না করার মধ্যে আমি গরুর মাংস আর ঢেঁড়স ভাজিটাই রান্না করেছি, আর বাকিগুলো কালকের তরকারি ভাজি ছিল, শাক কালকের ছিল। এখন যে যেটা খাওয়ার খাবে, আমি ওদের ভাত বেড়ে দিচ্ছি। বসো বসো, এখানে সুন্দর করে বসো। আজকে দারাজ থেকে আমার একটি পার্সেল এসেছে, আর এই পার্সেলটা আমাকে গিফট করা হয়েছে। আমি এই পার্সেলটা পেয়ে কিন্তু আজকে অনেক বেশি এক্সাইটেড, মানে আমি অনেক হ্যাপি আজকে এই পার্সেলটা আমি হাতে পেয়ে। আর এই পার্সেলটা আমাকে সম্পূর্ণ গিফট করা হয়েছে, মানে
মানজারের পাপা আমাকে এই পার্সেলটা গিফট করেছে। এই পার্সেলটা পেয়ে আজকে আমি অনেক হ্যাপি, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা যাক। আপনারা কি বলতে পারবেন যে এটার ভিতরে কি হতে পারে? আচ্ছা, আমি দেখাচ্ছি। যদিও এটা আমি খুলেছি আসার পর, পার্সেলটা আমি যখন হাতে পেয়েছি, মানে আমাকে যখন দেয়া হয়েছে, এটা আমি খুলেছিলাম। খুলে এটাতে মানে সব কিছু আমি চেক টেক করেছি। এখন ভাবলাম আবার আপনাদের সাথে একটু শেয়ার করা যাক। এই বেলুনগুলো ফুটাতে কাদের ভালো লাগে বলুন তো? আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে। এই যে টিপ দিলেই যে আওয়াজগুলো হয় না, অনেক বেশি ভালো লাগে, তাই না? আচ্ছা, এটা রেখে দিচ্ছি, এটা পরে ফুটাবো। বসে বসে এটা সবগুলোকে ফুটাবো, অনেক বেশি মজা লাগে এটা ফুটাতে। এই তো আমার গিফট, এটা হলো আমার গিফট, ব্লুটুথ সেলফি স্টিক। এটা আজকে আমাকে গিফট করেছে আমার হাজব্যান্ড। আমি এটা হাতে পেয়ে অনেক বেশি হ্যাপি হয়েছি। এটা আগে আরও একবার অর্ডার করা হয়েছিল, তখন দেশের পরিস্থিতির কারণে অর্ডারটা ক্যান্সেল হয়ে যায়। তা আবারও এটাকে অর্ডার করা হয়েছে। মানে অবশেষে আমি এটা হাতে পেলাম। যাই হোক, ভাবলাম এটা আমার অনেক প্রয়োজন ছিল। আমি যেহেতু একা একা ভিডিও বানাই, একা একা ব্লগ করি, রিলস বানাই, তা একা একা আমাকে করতে হয়। আমাকে হেল্প করার মতো কেউ নেই, যেহেতু এইটা আমাকে অনেক বেশি হেল্প করবে আমার ব্লগের ক্ষেত্রে। তাই আমি আজকে এটা পেয়ে অনেক খুশি। এই তো এটা অনেকদিন ধরে ভাবছিলাম আমার এরকম একটা ট্রাইপড বা সেলফি স্ট্যান্ড কিনবো, কিন্তু সেরকমভাবে গুরুত্ব দেওয়া হয়নি বা মানজারের পাপাকেও বলা হয়নি। যে কিছুদিন আগে আমি যখন বললাম যে আমার এরকম একটা সেলফি স্ট্যান্ড প্রয়োজন, ও সাথে সাথে অর্ডার করে দিল। আর প্রয়োজন যেহেতু বলেছি, সাথে সাথে এনেও দিয়েছে। এখন আমি তো হ্যাপি হবই। এটার সাথে একটি এই যে চার্জার পিন দেয়া হয়েছে, এটা দিয়ে চার্জ করতে হয়। এটা যখন এসেছিল তখন এই লাইটটাকে, এই লাইটটা, এটা হলো একটা লাইট, এই লাইটটাকে আমার এটা দিয়ে চার্জ দিতে হয়েছে। আমি ঘন্টাখানিকের মতো এটা চার্জ দিয়েছি, তারপরে এই লাইটটা জ্বলেছে। যে এটা এভাবে থাকে, এরকম করা যায়। আর এই তো এই জায়গাটা যেভাবে ইচ্ছে ঘুরানো যায়, সোজা করে রাখা যায়, এভাবে বাঁকা করা যায়, যার যেভাবে ইচ্ছে। আর সবচেয়ে বেশি যে জিনিসটা আমার কাছে ভালো লেগেছে সেটা হলো এই লাইট সিস্টেমটা। লাইটটা অনেক সুন্দর না? লাইটটা এখন কিন্তু কমানো আছে, আর একবার ক্লিক করলে লাইটটা বাড়ানো যাবে। জানি না ভিডিওতে বোঝা কিছু মানে বুঝতে পেরেছেন কিনা, বোঝা গিয়েছে কিনা। প্রথমে কিন্তু একটু পাওয়ার কম ছিল, তারপরে আবার ক্লিক করার পর পাওয়ারটা বেড়েছে। এই তো এখন অফ হয়ে গেল। আর এখানে এই তো এটা খুলে দিলে এখানে ফোনটাকে ফিক্সড করা যাবে। এটা ব্লুটুথ সিস্টেম। এই যে এখানে ব্লুটুথ, এটা এইভাবে খোলা ছিল, এটাকে এখানে অ্যাড করা হয়েছে।
এটা ফোনের সাথে কানেক্ট করতে হবে, তাহলে এই যে এখানে এই বোতামটা টিপ দিয়ে ছবি তোলা যাবে। আর এটাই তো, এটাকে লম্বা করা যায়। আমি আমার ইচ্ছে খুশি অনুযায়ী এটাকে লম্বা করতে পারবো, যেভাবে আমার ইচ্ছে। আর এই জায়গাটা এরকম, আমি যদি চাই এটাকে এভাবে বসাতে পারবো, এভাবে বসানো যাবে। আমার প্রয়োজন অনুযায়ী আমি এটাকে এভাবে বসিয়ে ভিডিও করতে পারবো, বা এটাকে এভাবে বন্ধ করে আমি এটাকে এভাবে হাতে নিয়েও ভিডিও করতে পারবো, যার যেভাবে সুবিধা হয়। আমি এটা একটি ব্লগে দেখেছিলাম, একটি ব্লগে একটি আপু দেখিয়েছিল, উনি এটা ইউজ করে, এটার মাধ্যমে উনি ব্লগ ভিডিও বানায়। তা আমার দেখে অনেক বেশি পছন্দ হয়েছিল, তখনই আমি ভেবেছিলাম যে আমিও একটি নেব। আর উনি বলেও দিয়েছে যে উনি নিজেও দারাজ থেকে নিয়েছে, তাই ভাবলাম কেননা আমি নিজেও দারাজ থেকে নেই, তাই দারাজেই অর্ডার দিয়ে দিলাম। আমার কিন্তু এটা খুব বেশি পছন্দ হয়েছে। আর থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সুন্দর একটি গিফট করার জন্য। আমি এটা পেয়ে অনেক বেশি হ্যাপি। এখন থেকে এটা হবে আমার সঙ্গী। আমি যখনই ব্লগ, ভিডিও, রিলস যখনই যেটা বানাবো, এটা আমাকে অনেক বেশি হেল্প করবে। কারণ একা একা ভিডিও বানানোর সময় অনেক সময় অনেক টেনশনে পড়ে যেতে হয় যে ফোনটা কোথায় সেট করব, কোথায় রাখবো, কিভাবে রাখবো, পড়ে গেলে কি হবে। তাই এটি থাকলে রিস্ক থাকে না, সব কিছু অনেক সহজভাবে করা যায়। তাই আমাকে এটা কিনে দিল আর বলল যে যাও, এখন থেকে তোমার সব কিছুতে সুবিধা হবে। আমার যেহেতু অনেক আগেই এটা কেনার দরকার ছিল, কিনবো বলে আর কিনা হয়নি। আর মানজারের পাপাকেও সেরকমভাবে কখনো বলিনি যে আমার একটা ট্রাইপড বা একটা সেলফি স্ট্যান্ড আমার প্রয়োজন। এখন ভাবলাম যে না, অ্যাটলিস্ট এখন তো কিনা যেতেই পারে, এখন একটা নিয়েই নেই, তাই নিয়ে নিলাম। আপনাদের কীরকম লেগেছে আমার এই সেলফি স্ট্যান্ডটা বা ট্রাইপড, যেটাই বলুন না কেন, আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ওকে, আজকে আমি আমার ভিডিও বা ব্লগটা এখানেই শেষ করছি। আমি আমার আজকের ভিডিওটা আর বড় করব না, ভাবলাম শেষ মুহূর্তে আপনাদের সাথে আমার আনন্দটা একটু শেয়ার করে দেই। তাই আমার আনন্দ, মানে আমার ছোট্ট আনন্দগুলো আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে, আপনাদের মাঝে। ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকবেন আর আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।